বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ নির্বাচন ২০১৮ নির্বাচন, যেখানে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সহ বিরোধী দলগুলোকে নির্বাচনে আনলেও রাখা হয়নি সেই প্রতিশ্রুতি। পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছিল রাতের ভোট করে দেয়ার। কেন, কিভাবে হয়েছিল সেই ষড়যন্ত্র এবং তার বাস্তবায়ন, কারা ছিলেন তার মাস্টারমাইন্ড? নির্বাচন ছাড়াও সেই সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ দুর্নীতির, যেটির মাধ্যমও ছিল প্রশাসন। দুর্নীতির অন্যতম ক্ষেত্র ছিল বিদ্যুৎ খাত, যেখানে কোনো টেন্ডার ছাড়া অকাজের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। বিশেষ বিধান আইনে ইনডেমনিটি দিয়ে সেসব অভিযোগ নিয়ে আইনি পদক্ষেপের সুযোগও বন্ধ করেছিল তৎকালীন সরকারই। অভিযোগ আছে, করোনা মহামারীর সময় থেকে দলীয় নেতাকর্মীদের বদলে আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী পরিবেষ্টিত থাকতেন তার আস্থাভাজন প্রশাসন এবং বিভিন্ন সংস্থা দ্বারা, যার নেতিবাচক প্রভাব পড়েছে দলটিতে। কে বা কারা ভূমিকা রেখেছেন এর পেছনে? যুক্তরাষ্ট্র চায়নি বলে ক্ষমতাচ্যুত হতে হয়েছে দাবি করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এ বছরই দেশে ফেরার, কিন্তু এখন সেই যুক্তরাষ্ট্র না চাইলে কি ফিরতে পারবেন তিনি? আমার আজকের অতিথি এসব বিষয়ে সরাসরি সম্পৃক্ত এবং অনেকাংশে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করা ডক্টর আহমেদ কায়কাউস।